হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 9 জানুয়ারি, থার্সডে। আজকে আমার হাজবেন্ড বলল ব্রেকফাস্টে একটু অন্যরকম খাবে। তো আদার্স দিন তো ভাত খেয়ে যায়, তো এটা হচ্ছে সরু চাকলি অ্যান্ড তার সাথে দিয়েছি ছোলা গুড়, যেটা আমার হাজবেন্ড তো খেতে ভালোবাসে, তার থেকেও আমার ভীষণই পছন্দ। আমি এটা কালকেই খেয়েছি, বাট ও বলল আজকে মর্নিং এ খাবে, কালকেও খেয়েছিল, এত ভালো লেগেছে তো বললো আজকেও খাবে। তো ও খাচ্ছে। অ্যান্ড এই কদিন ধরে কাকিমা আসছে না, হয়তো কাকিমা কয়েকদিন করতেও পারবে না, কি হবে না হবে জানি না। তো আমি আপাতত এখন কাজ করছি, কাকিমার পার্সোনাল কিছু প্রবলেম হয়েছে, সেটা আমি ব্লগে রিভিল করছি না। তো সেই জন্য কাকিমা এখন আসতে পারবে না। তো যাই হোক, আমি মোটামুটি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, মোটামুটি না পুরোপুরি ক্লিন করে নিয়েছি। তারপরেই মা আমাকে এই বাড়ি ডাকলো, আমি ভাবলাম কি না কি এমার্জেন্সি হয়তো প্রয়োজন সেই জন্য, বাট এসে দেখছি মা চাউমিন বানিয়েছে সেই জন্য ডেকেছে। তো যাই হোক, আমি চাউমিনটা খেয়ে নিলাম। দেখতে তো দেখে বুঝতেই পারছো মায়ের হাতের চাউমিনের একটা আলাদাই টেস্ট থাকে। তো চাউমিনটা খেয়ে আমি ওপরে আসলাম, ভাই দেখলাম গঙ্গার ওদিক থেকে অনেক চারা গাছ এনেছে, এখানে ফুল ফল সবই আছে। তো ভাই আমাকে একটা একটা করে বলছিল যে কি কি আছে, বাট সত্যি বলতে আমি ভয়েস ওভার দেওয়ার সময় অনেক কিছু ভুলে গেছি। তো মেইনলি আমার যে কটা মনে আছে আমি সেগুলো বলছি, আরো বেশি আছে, পরে যখন হবে আমি তোমাদের সাথে তো পরে শেয়ার করব। এখানেও বলছিল স্ট্রবেরি আছে, যেটা তোর খুব প্রিয় ফল, আমার স্ট্রবেরি খেতে খুবই ভালো লাগে। মালটা, যেটা আমার আরোই খেতে ভালো লাগে, সেটাও আছে। বাট সেগুলো এখন ছোট ছোট চারা গাছ, তো তোমরা অতটা ব্লগে দেখে বুঝতে পারবে না, যখন হবে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আছে সানফ্লাওয়ার, মানে সূর্যমুখী ফুলও নিয়ে এসছে ও। অ্যান্ড তাছাড়া এনেছে মেবি হয়তো ডালিয়াও এনেছে, আমার ঠিক মনে পড়ছে না। আর গোলাপের অনেক ভ্যারাইটিস এনেছে, যেমন একটা সাদা এনেছে, একটা পিঙ্কিশ টাইপের এনেছে, রেড এনেছে, ইয়েলো এনেছে, অনেক কিছু এনেছে। এটা এই যে পিঙ্কিশ টাইপের, দেখে বুঝতেই পারছো ভীষণই সুন্দর, অলরেডি একটা ফুলও ফুটে গেছে, এই জন্য এটা ঢেকে এনেছে এভাবে। আর তাছাড়া আরো বেশ কয়েকটা ফল এনেছে, সেগুলো আমি নামটা ভুলে গেছি, যেরকমটা তোমাদের বললাম। পরে আমার মনে পড়লে অন্য ব্লগে শেয়ার করবো, না হলে ওই বাড়ি আবার যখন যাব তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার সাথে ভাই এখানে আরো ককপিট, আরো সার জাতীয় সমস্ত কিছু মাটির সাথে মিশিয়ে একবারে রেডি করছিল। তো তারপরে আমি বাড়ি এসে লাঞ্চটা করে নিয়েছিলাম, স্নান করে ধূপও দেখিয়ে নিয়েছিলাম, আর কাজ তো সমস্তটা করেই নিয়েছিলাম। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে, OOTD। তো এই হচ্ছে আমার আউটফিট, কেমন লাগছে আমাকে জানিও। আজকের লুকটা একটু ওয়েস্টার্নই রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, মায়ের সাথে যাচ্ছি, অন্য কিছুও পরা যেত, বা সত্যি বলছি উইন্টার টাইমে এরকম স্টাইল করা যায় যেটা আদার্স টাইমে আর করা যায় না, কারণ এই স্টাইলটা আমি যদি অন্য সময় যাই তখন আর করতে পারবো না। কারণ এই লুকগুলো আমার মনে হয় উইন্টার টাইমে একদম বেস্ট। আর উইন্টার টাইমে হয় জিন্স, না হলে ওই সোয়েট শার্ট, না হলে হুডি, এছাড়া আর আলাদাভাবে স্টাইল করা যায় না। বাট এখন এগুলো ইনস্টাগ্রাম যারা ভীষণই আমার মতো ফলো করো তারা জানো এটা ভীষণই ট্রেন্ডে আছে। তো আমি সেটাই কিছুটা লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। কেমন লাগছে আজকের লুকটা আমাকে জানিও কমেন্টে। আর সত্যি বলতে আমি ওয়েস্টার্নে ভীষণই কমফোর্টেবল, বরং আদার্স যে কোনো কিছু পরতে তো ভালোবাসি, বাট ক্যারি করতে একটু প্রবলেম হয়। বাট যাই হোক, আজকের লুকটা আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, হেয়ারের ব্যাপারটা বলি, আমি বেশিরভাগ টাইমই হেয়ার ওপেন কেন রাখি, এটা অনেকের কোয়েশ্চেন থাকবে। আমি সত্যি কথা বলতে যতই ড্রেস আপ করি না কেন, মেকআপ বা অনেক সময় আই মেকআপও চেঞ্জ করি, বাট আমি হেয়ার যখনই করতে যাই বড্ড ল্যাদ লাগে। অনেক হেয়ার স্টাইল আমি দেখি ইউটিউবে বা আদার্স কোথাও, আমি সেটা দেখি ঠিকই, বাট শেষমেশ আর করে ওঠা হয় না। আমি চেষ্টা করব তোমাদের সাথে ছোট ছোট শর্টসে বা ভিডিও করে কিছু হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করার। সামনেই অনেক বিয়েবাড়ির সিজন আসছে, তোমরা সেগুলো যাতে ক্রিয়েট করতে পারো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্টে জানিও, আমি শেয়ার করে দেবো। অ্যান্ড তাছাড়া তারপরেই কোথায় চলে এসেছি সেটা বলি, এত রেডি হলাম, তারপরে আমরা ভ্যানে করে চলে এসেছিলাম। টোটো খুঁজছিলাম বাট টোটো পাইনি, তো কোথায় এসেছি এবার তোমাদের দেখায়। এটা এসেছি হচ্ছে বাপুজি বয়েজ স্কুল, সেই স্কুলের মাঠে। তো এটা হচ্ছে আমাদের KBM, আগে যেখানে আমাদের বাড়ি ছিল, তো সেখান থেকে একদমই কাছে, শান্তি দত্তর মাঠটা ক্রস করলেই এদিকে। বাট এই স্কুলে আমি মাধ্যমিকও দিয়েছি। কিন্তু মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে, এইখানে ঢুকেই আমি সবার ফার্স্ট হাতিটাকে আমি নোটিস করি, মানে এলিফ্যান্ট দুটো দেখতেই পাচ্ছ, যেটা ভীষণই শুভ। সবাই এটা মানো কতটা জানি না, আমি ভীষণই মানি, যে কোনো জায়গায় গণেশ ঠাকুর বা হাতির মূর্তি দেখলে আমি আগে প্রণাম করি।
তো যাই হোক, সেরকম আমি এখানে প্রণাম করে তারপরে তোমাদের দেখাচ্ছি। অনেক ভ্যারাইটি স্টল ছিল, যেমন এই যে এইখানে এই জুয়েলারিগুলো দেখছিলাম ক্লে দিয়ে তৈরি করা, ভীষণই সুন্দর জুয়েলারিগুলো ছিল। সামনেই সরস্বতী পুজো আসছে, যারা এখনো আসোনি, এটা 6 জানুয়ারি বা 7 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে এই ফ্লাওয়ার এক্সিবিশনটা। তো এটা হচ্ছে থাকবে 13 জানুয়ারি। যারা চাকদায় থাকো বা আশেপাশে থাকো এখনো আসোনি, চলে এসো, এখনো 2-3 দিন টাইম আছে। আমি ব্লগটা যেদিন আপলোড করব, চাইলে তারপরেও তোমরা দেখে আসতে পারো। তো আমার তো এসে ভীষণই ভালো লেগেছে। তো এখান থেকে কিছু ক্লে জুয়েলারি দেখছিলাম, বাট ফাইনালি কিছু নিইনি, ভাবছি যে আরেকদিন আসবো মায়ের সাথে, সেদিন নেব। তারপরে মা এখানে এসে ভাইয়ের জন্য একটা জ্যাকেট দেখলো, যেটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, এই জ্যাকেটটা, যেটা এইখানে দেখতেই পাচ্ছ। আরেকটা হচ্ছে এই যে এই এই সেম কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা আমার বেশি ভালো লেগেছে। এছাড়া আরেকটা ছিল ব্ল্যাকের ওপরে, হালকা ব্ল্যাক টাইপের, তো আমি সেটাও ভালো লেগেছে। বাট প্রবলেম হচ্ছে এটাই বাড়ি আনার পরে ভাইয়ের সেটা সাইজটা হয়নি, আবার চেঞ্জ করতে হয়েছে। বাট ওদের কাছে এর থেকে আর মানে বড় সাইজ ছিল না। তো আমরা দেখে পছন্দ করে নিয়ে তো নিয়েছিলাম, প্রাইসও খুব একটা বেশি ছিল যে তা না, আদার্স কোনো মল থেকে বা আদার্স কোথাও থেকে নিতে গেলে আরো বেশি পড়তো। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে সাইজ ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, লাস্ট সাইজ এটাই ছিল, বা হয়তো এই একটাই সাইজ ছিল ওদের কাছে। যাই হোক, তারপরে আবার ফেরত দিতে হয়েছিল এটা। অ্যান্ড তোমাদেরকে এবার দেখাই, সেটা হচ্ছে এইখানে আরো স্টল ছিল। শাড়ি সব থেকে বিক্রি হচ্ছিল, ডিজাইনার ব্লাউজ বিক্রি হচ্ছিল, জিমিচুর শাড়ি যেটা ভীষণই ট্রেন্ডে এবার পুজোয় উঠেছিল, সেটাও ছিল। আর তাছাড়া ভ্যারাইটিস অনেক ধরনের শাড়ি ছিল, কাঞ্জিভারমও দেখলাম ছিল, শিফনের ওপর অনেক কিছু ছিল, সেগুলো দেখছিলাম। অ্যান্ড তোমাদেরকে এবার দেখাই, এই সাইডে মানে ফ্লাওয়ার এক্সিবিশনে এসছি, ফ্লাওয়ার তো দেখানো মাস্ট। অ্যান্ড তাছাড়া ওখানে স্টেজ পারফরমেন্সও চলছিল, অ্যান্ড অনেকে আবৃত্তি করছিল, কেউ ডান্স করছিল, অনেক কি বলবো, ডান্স গ্রুপ এসছিল, যারা ডান্স করছিল, ডান্স গ্রুপের মানে ডান্সগুলো ভীষণই ভালো লাগছিল দেখতে। অ্যান্ড এই সাইডে যেহেতু এটা ফ্লাওয়ার এক্সিবিশন ফার্স্ট টাইম, আমার এই বাপুজি বয়েজ স্কুলে ফার্স্ট টাইম। আমি এর আগে যখন কেবিএম এ থাকতাম এই জায়গাতে অনেক এসেছি, বললাম তোমাদেরকে যেরমটা, মাধ্যমিকও আমি দিয়েছি এই স্কুলে। কিন্তু আমি কোনোদিনও এখানে ফ্লাওয়ার এক্সিবিশনে আসিনি। আমি এই নিয়ে এটা মনে হয় 30তম ফ্লাওয়ার এক্সিবিশন বা পুষ্প প্রদর্শনী হচ্ছে। আমি ছোট থেকে, আমার ইয়ার 25 ইয়ার্সে, তো আমি এই মনে হয় ফার্স্ট এখানে আসলাম। এর আগে ফার্স্ট হতে হচ্ছে শ্যামাপ্রসাদ ময়দানে, যারা চাকদায় বা আশেপাশে থাকো তারা জানো। তারপরে হতো নবরণ সমিতির মাঠেও আমি গেছি, 1-2বার হয়েছে। বাট এইখানে আমি ফার্স্ট টাইম আসলাম। এর আগের বছরও হয়েছে, আসবো প্ল্যান ছিল, তোমাদের সাথে ব্লগেও বলেছিলাম আমি সেটা, যে শেষমেশ আর এসে মানে এখানে আসা আর হয়নি। তখন এন্ড হয়ে গেছিল যখন খবর পেয়েছিলাম যে এখানে চলছে। তো এবার আমি ফাইনালি যেদিন থেকেই শুনেছি 6 জানুয়ারি বা 7 জানুয়ারি থেকে স্টার্টিং হয়েছে, তো সেদিনই আসার ইচ্ছা ছিল, বাট সেটা হয়নি। বাট আজকে ফাইনালি এসেছি আর মায়ের সাথে। আর তোমাদের সাথেও আমি ভ্যারাইটিস জিনিস শেয়ার করছি যেগুলো আছে এখানে। ভ্যারাইটি অফ ফ্লাওয়ার আছে, তাছাড়া এখানে ফ্রুট ছিল অনেক, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। আগে ফ্লাওয়ার গুলো দেখিয়ে নিই। অনেক কিছু ছিল এখানে, দেখতেই পাচ্ছ সব। আজকে সকালেই আমরা ফ্লাওয়ার লাগালাম আর এখানে ফ্লাওয়ার এক্সিবিশনে এসছি। আর ওখানে ফ্রুটও ছিল, এখানেও ফ্রুট আছে। আর আমাদের বাড়িতে তো ভেজিটেবলসও তোমাদের দেখিয়েছে, আমি আমার মা আমরা সবাই ফুল ফল ভেজিটেবল সমস্ত কিছু খুবই ভালোবাসি, আর লাগাতে তো আরো ভালোবাসি। এখানে অ্যানাউন্সও করছিল যে যারা এরকম ফুল লাগাতে চাও, তো তারা একটা বই বিক্রি করছিল, তোমরা চাইলে ওই বইটা এখানে এসে কিনতে পারো। বাট আমি আর ওটাতে ইনভেস্ট করিনি, কারণ এখন ইউটিউব থাকতে আর কি লাগে, আমি তো ইউটিউবেই সমস্ত কিছু দেখে, আমি আমার হাজবেন্ড আমার ভাইও ইউটিউব দেখেই মোটামুটি সমস্ত কিছু করে নেয়। বাট হ্যাঁ, যারা আমাদের মতো এতটা ইউটিউবকে মানে কি বলবো ফলো করো না বা ইউটিউবকে সাপোর্ট করো না, তারা বই চাইলে কিনতেই পারো। বাট আমি ইউটিউবকেই আমার প্যাশন হিসাবে নিয়েছি, তো আমি তো ইউটিউব দেখেই সমস্ত কিছু করছি। অ্যান্ড যাই হোক, এইখানে আরো অনেক কিছু ছিল, তোমাদেরকে দেখাই। এই সাইডে আরো অনেক ফ্লাওয়ার ছিল, আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের নামও জানি না, বাট যেটুকু জানি, যেমন রোজের মধ্যে অনেক কিছু ছিল, তাছাড়া সানফ্লাওয়ার ছিল, ডালিয়া ছিল, অ্যান্ড তারপর আরেকটা ফুল ছিল, সেটা হচ্ছে এক্সাক্ট আমার মনেও পড়ছে না, লিলি ছিল, আরো ছোট ছোট অনেক কিছু, এই যে বগনভেলিয়া ছিল অনেক। এটা দেখতেই পাচ্ছ কালার, মানে এত সুন্দর লাগছে, ক্যামেরাতে কতটা জাস্টিস করতে পারছে জানি না, সামনে থেকে এত সুন্দর লাগছিল, মানে বলে বোঝানো যাবে না। এটা শুরু হচ্ছে ওই 4টের থেকে শুরু হয়, মানে ওপেন করে দেয়, আর রাত 9টা অবধি এটার ওপেনিং টাইম আছে।
তারপরে মেবি ক্লোজ করে দেয়। তোমরা যদি আসতে চাও তাহলে আমার এই লেখাটা খুব ভালো লাগলো ফুলের মতন। যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, তো যদি তোমরা আসতে চাও তো 4টে থেকে 9টার মধ্যে এসো, কারণ তারপরে ক্লোজ করে দেয়। আর এইখানে সেই মান কচুটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, আমাকে মা এটা দেখে দেখালো যে এত বড় মান কচু, দেখো জাস্ট। মানে আমি ভাবছি এটাকে কত দিন ধরে তৈরি করেছে। আমার মনে হয় যারা এগুলো এখানে এক্সিবিশনে দেয় তারা হয়তো কোনো কিছু মানে খায়ও না, ছেড়েও না, বা মানে সারা বছর ধরে মনে হয় এটারই যত্ন করে। আমি জানি না কি করে এত বড় মানকচু কেউ তৈরি করতে পারে, আমি জানি না। মানে মানকচু হ্যাঁ অবশ্যই বড় হয়, বাট এত বড় আমি দেখিনি। আর এইখানে দেখো এই ছোট্ট গাছটার মধ্যে কত ছোট ছোট, এখানে দেখো এগুলো কি তোমরা বুঝতে পেরেছো? অরেঞ্জ। তো এরকম ছোট ছোট অনেক অরেঞ্জ হয়েছে। আমরা যখন দার্জিলিং গেছিলাম, শিটং এ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনেক অরেঞ্জ দেখেছি, সেটা গ্রিনিশ ছিল। এটা পুরো প্রপার এইটুকু গাছে এত ছোট ছোট কমলা লেবু হয়েছে। আর দেখে মনে হচ্ছে যেন ছিঁড়ি, বাট না, একদমই না, এখানে এগুলো অ্যালাউ না। ইভেন আমার পাশে একজন খুব কাছ থেকে ফটো তুলছিল, ভিডিও তুলছিল, তো ওনাকেও বারণ করলো যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তুলতে না। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, তোমাদের মধ্যে কে কে ফ্লাওয়ার এক্সিবিশনে এসছো চাকদায়, বা তোমাদের ওখানে কে কে গেছো? আর শীতকালে যে কোনো মেলায়, যে কোনো ফেয়ার ভীষণই আমার ভালো লাগে যেতে, সেটা ফ্লাওয়ার এক্সিবিশন হোক বা বুক ফেয়ার হোক, বা আগে যেমন একটা টাইম ছিল যখন খুব এটা হচ্ছে মালটা, মেবি হ্যাঁ মালটাই মনে হচ্ছে। যেমন একটা টাইম ছিল তখন হচ্ছে সার্কাস খুব হতো, এখন সার্কাস খুব একটা দেখা যায় না। বাট এবার শুনছি প্রগতি সংঘের মাঠে সার্কাস হচ্ছে, দেখি আমার যাওয়ার ইচ্ছা আছে, যদি আমি যাই তো তোমাদের সাথে সেটাও ব্লগে শেয়ার করব। তো মেবি সার্কাসও আর কয়েকদিনের মধ্যে এন্ড হয়ে যাবে। যারা এখনো যাওনি ঝটপট চলে যেও, যারা আমার ব্লগটা দেখছো। তো যেটা বলছিলাম তোমাদের, ছোটবেলায় আমার সার্কাস একবার মেবি আমার মনে আছে, পালপাড়া বিচিত্রা সংঘের মাঠে একবার আমি সার্কাস দেখেছিলাম, বা ছাত্রমিলনী মাঠে, আমার এক্সাক্ট ঠিক মনে নেই, পালপাড়া বিচিত্রা সংঘই হবে। তো একবারই আমার মনে আছে আমি সার্কাস দেখেছিলাম, বীভৎস ভালো লেগেছিল আমার। তারপরে আরো হয় না ওই বাইক রাইডিং, সেই কুয়োর মধ্যে বাইক বা মোটর বাইক নিয়ে, যে এটা মানে দুর্দান্ত লাগে সামনে দেখতে। মানে অনেক সিনেমাতে বা অনেক ফোনে, অনেক ভিডিওতে তো আমরা দেখি, বাট রিয়েল লাইফে সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স গুলো সত্যি আলাদা হয়, বলে বোঝানো যাবে না। আর এইখানে আমরা দেখছিলাম মৌছিম, ছিম, লাউ, এই যে এখানে দেখো কত বড় চাল কুমড়ো, মানে এরকম ভ্যারাইটিস, লঙ্কা ছিল, এই যে এটা হচ্ছে টমেটো। তারপরে আরো অনেক কিছু ছিল ভেজিটেবলস এর মধ্যেও। তো সবার ফার্স্ট তো ঢুকেই তোমাদের দেখালাম ফ্লাওয়ার ছিল, বগনভেলিয়া, আর তাছাড়া মানে অনেক ফ্লাওয়ার ছিল, লিলি, তারপরে আমি বলেও মানে তোমাদেরকে শেষ করতে পারবো না, অনেক ফ্লাওয়ার ছিল। দেন তারপরে কিছু ভেজিটেবলস ছিল যেগুলো দেখালাম। তারপরে তার আগে দেখালাম তোমাদের ফ্রুট ছিল অনেক কিছু, নানান ধরনের ফ্রুট ছিল। বেশিরভাগটা চোখে আমার যেটুকু পড়ছিল ফ্রুটের মধ্যে, আমার চোখে যেটুকু পড়েছে সেটাই বলছি। মালটা ছিল, অরেঞ্জ ছিল, বাতাবি লেবু ছিল, তাছাড়া আরো ছিল হচ্ছে টুকটাক আরো কয়েকটা বেশ সবজি ছিল যেগুলো বেশ চোখে লাগছিল। আর সব থেকে আমার চোখে লেগেছে ওইটুকু গাছের মধ্যে এত মানে হয়েছে অরেঞ্জ, তো সেটাই আমার বেশি চোখে লেগেছে। অ্যান্ড তাছাড়া লাস্টের দিকে ছিল ভেজিটেবলস। আর একদম শেষে এন্ডের দিকে আমি দেখেছিলাম হচ্ছে সানফ্লাওয়ার অ্যান্ড ডালিয়া। তো সানফ্লাওয়ার অ্যান্ড ডালিয়া তো একটা সাইড করেছিল, ওটা মানে আগেই ছিল ফ্লাওয়ারের সাথে, বাট আমি দেখেছি ওটা শেষের দিকে। তোমরা যখন দেখতে আসবে তখন আগেই দেখতে পারবে, বাট আমি শেষের দিকে দেখেছি, তো ব্লগেও সেরকমই শেষে এন্ড করেছি। তো এই হচ্ছে, আর ভীষণই সুন্দর লাগছিল। ডালিয়া বা সানফ্লাওয়ার এটা তো আলাদাভাবে কিছু বলার নেই, ভীষণই ভালো লাগে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর কত কালার, আমি শুধু দেখছিলাম, মানে এটা ইয়েলো, মনে হচ্ছে ওটাও ইয়েলো, না ওটা হালকা ইয়েলো, মানে এরকম। মানে ইয়েলোরও যে এতগুলো ভ্যারাইটিস হয়, মানে ডালিয়ার এই সানফ্লাওয়ারটা দেখে সেটা বুঝে যাচ্ছে, এটা পিঙ্ক, ওটা রানী, মানে ওটা পেঁয়াজি, এরকম লাগছে সানফ্লাওয়ার ওগুলো দেখে। মানে কালারের কত ভ্যারাইটি সেটা ফ্লাওয়ারের সামনে আসলেই বুঝতে পারে মানুষে। যাই হোক, সমস্ত কিছু দেখার পরে আমরা চলে এসেছি একদম শেষের দিকে। এবারে চলো তোমাদের সাথে আমি আর কয়েকটা জিনিস শেয়ার করব যেগুলো দেখতে পাচ্ছিলাম বাট ক্যামেরাতে খুব একটা নেয়নি। আর এই দিকে দেখাচ্ছিলাম হচ্ছে তোমাদেরকে বেগুন হয়েছে, মা বলছিল যে এই বেগুনগুলো পোড়া খেতে ভালো লাগে, আমি তো মাকে সেটা বলছিলাম যে আমরা কদিন আগে এই বেগুনই পোড়া খেলাম। হ্যাঁ, এই বেগুনগুলো এই সময় পোড়া খেতে খুবই ভালো লাগে। এই সময় বেগুন পোড়ার সাথে রুটি, কারা কারা খেয়েছো আমাকে জানিও কমেন্টে। আমার তো ভীষণই ভালো লাগে। অ্যান্ড এই সাইডে আসার পরে দেখলাম এখানে কিছু মা হচ্ছে ক্রকারি সেট দেখছিল। তো এর মধ্যে মা বলছিল যে এইটা নেবে নাকি।
ওই অনেক সময় হয় না ভাত উপর দেওয়ার সময় কোনো কিছু ঢেলে দিলে তাহলে এটা ইজিলি হয়ে যায়। আমি বললাম অসুবিধা নেই মা, আমরা যেটুকু অল্প চালের করি সেটা এমনিও পারবো। তো ফাইনালি মা তারপরে আর নেয়নি। বাট এখানে দেখতে খুবই ভালো লাগছিল, এখানে সমস্ত মাটির তৈরি করা জিনিস ছিল, দেখে বুঝতেই পারছো ভীষণই সুন্দর ছিল। আরো তাছাড়া অনেক ধরনের জুয়েলারি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ক্লিপ, গার্ডার, আরো অনেক কিছু ছিল। আমি ওগুলোতে আর যাইনি, মেনলি হচ্ছে ক্রকারি ওই দোকানটাতেই গেছিলাম। ওখানে সমস্ত কিছু বেশ চয়েসফুল ছিল, নেওয়ার মতোই ছিল। বাট হ্যাঁ, প্রাইসটা একটু বেশি বলছিল, তো সেই জন্য আর নিইনি। আর এখন আমার প্রয়োজনীয় কিছু ছিলও না নেওয়ার মতো, বাট সুন্দর ছিল জিনিসগুলো। তোমরা আসলে শপটা ভিজিট করতে পারো। অ্যান্ড তারপরেই আমরা বেরিয়ে এদিকে চলে আসলাম। এখানে এতটাই বড় মাঠটা, যেখানে নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ডান্স থেকে শুরু করে বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু ছিল। তোমরা চাইলে বাচ্চাদের নিয়ে যারা আসবে, আর অবভিয়াসলি ফ্লাওয়ার এক্সিবিশনে বেশিরভাগ বাচ্চাদের নিয়েই আমি এসে যেটুকু দেখলাম, ইয়াং জেনারেশনের তো অবভিয়াসলি আছেই অনেকে, বাট তাছাড়া অনেক বাচ্চারা মা বাবার হাত ধরে এসেছে। তো তোমাদের বাড়িতেও যাদের বাচ্চা আছে, যারা দেখছো আমার ব্লগ, বেবি আছে, বেবি গার্ল অর বেবি বয়, তারা একবার ভিজিট করতে পারো। দেন আমি এখানে নাগরদোলাটাই বারবার দেখছিলাম, ভাবছিলাম যদি আমি চড়তে পারতাম, বাট ওই যে একটাই প্রবলেম, আমার মা তো চড়তে ভয় পায় আর আমি একা থুড়িও না চড়বো। তারপরেই আমরা নিয়ে নিয়েছিলাম কুল্লার পিৎজা, বা যেটা এখন ভীষণই ট্রেন্ডিং এ চলছে। ইনস্টাগ্রাম খুললেই কুল্লার পিৎজা একটা টাইমে বিশাল চলেছে, এখনো চলে কম বেশি, আমার ফিডে খুব একটা আসে না। তো ওটাই নিয়েছিলাম, একটাই চিকেন কুল্লার পিৎজা নিয়েছিলাম, যেটা প্রাইস নিয়েছিল 150, আর আরেকটা ছিল ভেজ, তো সেটার প্রাইস ছিল 100। আর তারপরেই হচ্ছে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা। দেন ফুচকা খেয়ে এবার বেরিয়ে যাব। আর এই যে সামনেই বেরোতে দেখলাম, একদম এটা ঢুকেই তোমরা দেখতে পারবে ব্রেক ডান্স। তো যাই হোক, এটা আমরা চড়িও নি, কিছুই চড়িনি অ্যাকচুয়ালি। তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, বেশ অনেকটা রাতও হয়ে গেছে, 8টা মতো বাজে। আর ডিনারের জন্য হচ্ছে আমি আবার বাড়িতে গিয়ে আজকে চিকেন আর রাইসটা ওটা অলরেডি বানিয়েই রেখে এসেছি, কারণ বাড়ি গিয়ে বানানো সম্ভব না, গরম করব, গরম করে ভাই আসবে আজকে ডিনারে, তো সেটাই খেয়ে নেব আর মায়ের জন্য একবারে পাঠিয়ে দেব। আর এখানে যেহেতু মা আর আমি অল্প অল্প করে ফুচকাও খেয়ে নিয়েছি, আর তাছাড়া হচ্ছে ওই কুল্লার পিৎজাটাও দুজনে শেয়ার করে খেয়েছি। মা তো এক চামচ খেয়ে বললো কি খাস, এইসব ভালো না। তো তারপরে আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পথে ওই খুচরো ছিল না মায়ের কাছে, নোট ছিল 200 টাকার। তো ভ্যান মানে টোটোওয়ালাকে তো খুচরো দিতে হতো। তো সেই জন্য মা বললো তাহলে মিষ্টি নিয়ে নি, তাহলে হচ্ছে হয়ে যাবে, তাহলে ওনার খুচরোটাও হয়ে যাবে, মিষ্টিও নেওয়া হয়ে যাবে। তো মিষ্টি নিয়ে মা চলে আসলো, মানে আমিও আসলাম বাড়িতে। বাড়ি এসে সমস্ত কিছু প্রিপেয়ার তো করাই ছিল, হালকা গরমও করে নিলাম। আর তোমাদের সাথেও শেয়ার করে দিই, এই হচ্ছে পিস পোলাও যেটা বানিয়েছি, যেটাতে হালকা একটা ছোট গাজরও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর কিছুটা বেরেস্তাও দিয়েছি ওপর থেকে, দেখে বুঝতে পারছো হালকা অল্প বেরেস্তা দিয়েছি। তো পিস পোলাও কার কার ভালো লাগে, আর উইন্টার সিজনে পিস পোলাও কে কে একদিন হলেও খেয়েছো জানিও। অ্যান্ড তার সাথে বানিয়েছি হচ্ছে আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি। তো কেমন হয়েছে দেখে তো বুঝতেই পারছো, আমার তো ভীষণই ভালো লেগেছিল। অ্যান্ড তারপরে ভাইও চলে এসেছিল, আর তার সাথে আমি ওদেরকে অনিয়ন কাট করে দিয়েছিলাম। তো এইভাবেই ডিনারটা আমরা তিনজন মিলে কমপ্লিট করলাম, আর মায়ের জন্য দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, বাবার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওরা দুজন বসেছিল এই টেবিলে, বাট আমার আর এখানে হয়নি, এখানে তো দুজনের বেশি হয় না, আমি হাতে নিয়েই খেয়ে নিয়েছিলাম। আমি যেহেতু একদমই অল্প খেয়েছিলাম, তো থালাতে প্রথমে নিয়েছি, তারপরে মানে গা গোলাচ্ছিল, খেতে পারিনি বেশি, যেহেতু আমি ওখানে কুলার পিৎজা খেয়েছি, ফুচকা খেয়েছি। তো একটুখানি খেয়ে বাকিটা আমি রেখে দিয়েছি, কালকে খেয়ে নেব। তো মানে সবার ডিনার কমপ্লিট, এবারে ভাইও নিয়ে বাড়ি চলে যাবে, মায়েরটা আর বাবারটা। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।